নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে আমি কথা বলবো আমাদের মানুষদের শরীরে না নানান অংশে তিল থাকে। কারোর গলায় আছে, কারোর মুখে আছে, কারোর আবার কপালে আছে, কারোর চোখের মণির ভেতর আবার তিল হয়, হাঁটুতে, পায়ে, শরীরের নানান অংশে এই যে তিল, এই তিল আসলে নানান মানে নির্বাচন করে আর কি। আমাদের ভাগ্য কোন দিকে যাবে এই তিল কিন্তু নির্ধারণ করে। আমাদের চরিত্র কেমন হবে, কর্মজীবন কেমন হবে, এবং ভবিষ্যতের জন্য একটা অলৌকিক সংকেত হিসাবে এই তিলকে কিন্তু দেখা হয়। সমুদ্র শাস্ত্র তো এই জায়গা থেকে, মানে এই শাস্ত্র থেকে কিন্তু এই গোপন রহস্য এবং ভাগ্য বিচার করা সম্ভব হয় তিলকে দেখে। তো আপনাদের অনেকেরই কৌতূহল আছে, তো সেই কারণে আজকের এই ভিডিও আপনাদের সামনে আমি রাখছি। আজকে কতকগুলো জায়গাকে উল্লেখ করব, কিন্তু ধীরে ধীরে এই তিল নিয়ে আরও সিরিজ আপনারা যদি চান কমেন্ট বক্সে যদি লেখেন তাহলে কিন্তু সেটা হবে। একেবারে শুরুতে ধরুন কারোর মুখমণ্ডলে, মুখমণ্ডলের জায়গাটায় যদি দেখি যে কপালের মাঝখানে তার তিল আছে কোনো ব্যক্তির, তো তাহলে সেই মানুষটার জীবনে এই তিল কি সংকেত দিচ্ছে? কপালের মাঝখানে তিল থাকাটা অত্যন্ত একটা সৌভাগ্যের লক্ষণ। সমুদ্র শাস্ত্রের লক্ষণ বিজ্ঞান যে অধ্যায়, তার অনুসারে একটি জাতকের যখন এই কপালের মাঝখানে তিল আছে, তিনি স্বাধীন চেতা, তার স্বভাব, তিনি প্রবলভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তিনি কিন্তু রাখেন, এবং তার যদি জন্মকুষ্ঠী দেখা যায় সেখানে বৃহস্পতি এবং সূর্যের একটা বলিষ্ঠ অবস্থান তার জন্মকুষ্ঠীতে কিন্তু দেখা যাবে। তাই জাতককে সমাজে অত্যন্ত সম্মানিত এবং ধনী করে তোলে। কোথায়? কপালের মাঝখানে যাদের তিল আছে। আপনার পরিচিত কেউ থাকতে পারে, আপনি তাকে এই ভিডিও শেয়ার করবেন। এবার ধরুন ডান কপালে কারোর যদি তিল থাকে, তার জ্যোতিষীয় ব্যাখ্যা কী? কপালের মাঝখান হলো, ডান দিকে যদি কারোর তিল থাকে, তাহলে এই যে তিল, এটা না একটা আকস্মিকভাবে ধনলাভ এবং সফল ব্যবসায়ী হওয়ার লক্ষণ। ব্যবসা ক্ষেত্রে সফল হওয়ার লক্ষণ, এবং আকস্মিকভাবে সে প্রচুর অর্থ পাবে। এটা নির্দেশ করে যে জাতক বা জাতিকা তিনি তার নিজের বুদ্ধির জোরে কম বয়সে প্রচুর সম্পত্তির তিনি মালিক হবেন। তার কোষ্ঠীতে বুধাদিত্য, বুধ এবং রবির সক্রিয় যোগ আছে, এটার কিন্তু সংকেত। এবং ডান কপালে যখন তিল, এটা কিন্তু নানান দিকে আরও শুভ ফল তাকে দেবে। কপালের বাঁ দিকে যদি কারো তিল থাকে, তাহলে তখন তার জীবনে কেমন প্রভাব পড়ে? কপালের বাঁ দিকে যদি তিল থাকে, তাহলে তার জীবনের প্রথম অর্ধে প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড পরিশ্রম করতে হয়। এরা টাকা উপার্জন করলেও জলের মতো বেরিয়ে যায়, জলের মতো খরচ হয়ে যাবে। এদের কোষ্ঠীতে যদি দেখা যায়, জন্মকুষ্ঠীতে রাহু বা শনির নেতিবাচক প্রভাব নির্দেশ করছে, তাই এদের টাকা বের হয়ে যাচ্ছে। টাকা যাতে বের না হয়ে যায়, প্রতিকার প্রতিবিধান বা আপনি সতর্ক থাকুন, সোজা কথায়। এবার পরের টপিকে চলে যাই, যে কারোর দুটো ভ্রুর মাঝখানে তিল আছে, একেবারে আজ্ঞাচক্রে। তো এইখানে তিল থাকলে এটা কি শুভ নাকি অশুভ? দেখুন, দুটো ভ্রুর মাঝখানে তিল থাকায়, জ্যোতিষীয় ভাষায় আজ্ঞাচক্রে তিল থাকা, এটি একটি আধ্যাত্মিক অলৌকিক শক্তিধর সেই ব্যক্তি যার আছে তিল দুটো ভ্রুর মাঝখানে, এটা নির্দেশ করে। এরা অত্যন্ত দূরদর্শী হবেন, এদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব তীব্র, এবং কুণ্ডলিতে কেতু শুভ আছে, বৃহস্পতি শুভ আছে, এবং কেতু বৃহস্পতি কোথাও যোগ হয়তো তৈরি করছে, এটাও দেখা যেতে পারে। আধ্যাত্মিক জায়গা থেকে খুব শুভ। যাদের ভ্রুর ডান দিকে তিল আছে, এই যে আইব্রো, তার ডান দিকে তিল আছে, তো ডান ভ্রুতে তিল থাকলে পরে জাতকের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। বিয়ের পর এদের ভাগ্যের চাকা দ্রুত একেবারে ঘুরতে শুরু করে, এবং এদের জীবনসঙ্গী খুব কেয়ারিং হয়। এদের কুষ্ঠিতে শুক্র গ্রহের শুভ প্রভাব কিন্তু দেখা যায়। আচ্ছা, আজকের এই এপিসোডে আমি প্রথমেই বলেছি যে সমুদ্র শাস্ত্র থেকে, লক্ষণ বিজ্ঞান থেকে কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি, তাই মন গড়া কিছু নয়, মনোযোগ দিয়ে আরও শুনতে থাকুন। বাঁ দিকের ভ্রুতে যাদের তিল থাকে তাদের জীবনে কি হয়? বাঁ দিকের ভ্রুতে যাদের তিল থাকে তাদের ব্যবসা, তাদের কর্মক্ষেত্র
আই এম সরি টু সে, তাদের ব্যবসা, বাঁ দিকের ভ্রুতে যাদের তিল থাকে তাদের ব্যবসা, তাদের কর্মজীবন বারবার কিন্তু বাধাপ্রাপ্ত হয়। রাগ বেশি, এবং এই কারণে চেনা মানুষ এদের জীবনে শত্রু হয়ে দাঁড়ায়। রাগের কারণে শত্রু এরা নিজেরা তৈরি করছে। এর প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে। চোখের ডান পাতায় কারো তিল আছে দেখবেন, চোখের ডান পাতায়। আপনার কোথায় আছে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। চোখের ডান পাতায় যাদের তিল থাকছে, অত্যন্ত সংবেদনশীল মানুষ ইনি, অত্যন্ত দয়ালু মনের পরিচয় ইনি দেবেন। এরা সমাজসেবামূলক কাজে যদি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের আশীর্বাদ কুড়ান। এবং কোষ্ঠীতে চন্দ্র এদের ভালো আছে, চন্দ্র ভালো আছে। চোখের বাঁ পাতায় যদি তিল হয় তাহলে এর শাস্ত্রীয় মানেটা কি? চোখের বাঁ পাতায় তিল থাকলে জাতকের মনের ভেতর, মানে চন্দ্র ঠিক নেই কিন্তু, জাতকের মনের ভেতর একটা অজানা ভয়, একটা যেন নিরাপত্তাহীনতার ভয় সবসময় কাজ করছে। এরা মানুষকে বিশ্বাস করে, ধোঁকা খায়, এবং তারপরে সন্দেহের বীজ নিজের ভেতরে একেবারে মহিরুহে পরিণত হয়। এদের কোষ্ঠীতে চন্দ্র এবং রাহুর একসাথে বা আলাদা আলাদাভাবে দোষের জায়গা দেখা যায়। চোখের মনির ভেতর তিল থাকলে তার জীবনে কি হয় না, এটা নিয়ে আমি আগামী এপিসোডে কথা বলবো। আপনার শরীরে কোথায় তিল আছে আপনি তার মানে জানতে চান, কমেন্ট বক্সে লিখুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখছেন, প্লিজ ফলো করুন। বাকিদের সাথে এপিসোড শেয়ার করতে পারেন যদি আপনার ইচ্ছে হয়। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বাকি আমাদের মাসিক রাশিফল, নানান যোগের ভিডিও, এবং আপনার যে লগ্ন, ধরুন আপনার মকর লগ্ন, আপনার মীন লগ্ন, আপনার সিংহ লগ্ন, আপনার লগ্নের জন্য আলাদা প্লেলিস্ট আমি চ্যানেলে বানিয়ে রেখেছি। ওখানে এই ধরনের নানান প্রশ্নের উত্তর আপনার লগ্ন সাপেক্ষে, স্পেসিফিক গ্রহ সাপেক্ষে আপনাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যারা আরও জ্যোতিষী আছেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। ওখানে সব আলাদা আলাদা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা প্লেলিস্ট করে সাজানো আছে। আপনি আপনার লগ্ন সপক্ষে আরও বিস্তারিত যদি জানতে চান বাড়িতে বসে, আপনি প্লেলিস্ট ফলো করুন। বাকি তপভূমি নর্মদার প্লেলিস্ট তো আছেই। আর যাদের মনে হচ্ছে যে না, আমি আমার একটু হাতটা দেখিয়ে নিই, আমি আমার জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে জ্যোতিষীর সাথে একটু কথা বলে নিই, সেটা আমি হতে পারি বা আমি ছাড়া আরও আমাদের যারা সিনিয়র জ্যোতিষী আছেন, আপনি তাদের সাথেও কথা বলতে পারেন। বুকিং নাম্বার আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করুন সরাসরি। যাদের হাত পাঠাবেন একটু ভালো ছবি পাঠাবেন, রেখা না বোঝা গেলে কিন্তু আমরা বুকিং নেব না, কেমন? আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার।